আজকে বেরিয়ে পড়েছি। এটা আমি দাঁড়িয়ে আছি সোদপুর স্টেশনে। ওই যে ট্রেনটা চলে যাচ্ছে ওটা 1 নম্বর থেকে, ওটা এলো শিয়ালদা থেকে। এই অনেকক্ষণ দাঁড়িয়ে এই যে আমাদের শিয়ালদার ট্রেন এলো। আমি তবে শিয়ালদা যাব না, যাব আমি হচ্ছে দমদম। দমদম থেকে আবারও আমাকে ট্রেন চেঞ্জ। এখন যে আমাকে আর একটা ট্রেনে আমার কোথাও গন্তব্য নেই, যেখানেই যাই আমাকে দুটো করে ট্রেন চেঞ্জ করতে হয়। দমদমে নেবে তারপরে আবার চেঞ্জ করতে হয়। যথারীতি দমদমে নেবে পড়েছি। আকাশটা দেখুন কি সুন্দর। আসবে একটু পরেই একটা কততে বনগা আছে, সেটা ধরবো বলেই দাঁড়িয়ে আছি। উঠে পড়েছি বনগাতে। ছাড়বে ট্রেনটা, যাবো তো একটা স্টপেজ, নেমে গেলাম ক্যান্টনমেন্ট যথারীতি। যাচ্ছি এই যে ওভারব্রিজটা পেরিয়ে যাচ্ছি হচ্ছে দিদির বাড়ির দিকে। এখান থেকে 10 টাকা বাঁচিয়ে ফেলেছি জানেন, কেন হাঁটতে 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 রোদ ছাওয়া মুখে, মানে আমার গায়ের রঙটা তো এমনিই খুব উজ্জ্বল, তার মধ্যে রোদ আর ছাওয়া সেই খেলায় আরও রঙটা আরও উজ্জ্বল হয়ে দেখছি। ফোনটা অন করে মুখটাকে এবার চকচক করছে, মনে হচ্ছে না একদম সুন্দর একটা দামি ময়শ্চারাইজার মেখেছে, এত চকচক করছে। নিজের স্কিনটাতে নিজেই ভালোবেসে ফেললাম যে এত মানে চকচকে এত স্কিন আমার হয়ে গেল। যাক যাক বাবা, নজর লেগে যাবে আমার আবার, থাক, আমি আমার নিজের নজর নিজেরই লেগে যায়। যাকে হাঁটতে 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 পৌঁছে গেছি ওদের গলির ভেতরে। এবার আর কয়েক পায়ের অপেক্ষা, তারপরে বাবা ওর ঘরে ঢুকে বসতে পারবো। একটা দিকে ভালোই যে 10 টাকা বাঁচিয়ে আমি হেঁটে এলাম, ওর ঘরে এসি আছে, একটু এসির হাওয়ায় বসতে পারবো। একটু এসির হাওয়ায় বসে তারপরে বাকি যেটুকু গল্প গুজব, দিদির বাড়িতে এসে গেছে, এই যে চোখে মুখে জল দিয়ে বসে পড়েছি এসির হাওয়াতে। ও গোপালের জামা বানিয়েছে, ও গোপালের জামা বানায়, তোর থেকে আমি আমার গোপুসোনার সমস্ত জামা এখন কিনি। এই দেখুন এই জামাগুলো বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে না, তাই দেখাচ্ছে, দেখ এইগুলো অর্ডারে এসছে, এগুলো বানিয়েছি। এইগুলোই দেখছিলাম, তো আমি বললাম আমি একা দেখবো কেন, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম। এই 3টে আপাতত বানিয়েছে, যাদের আজকে অর্ডার তাদের জন্য বসে বসে বানাচ্ছিল। এই যে ওর মেয়ে শুয়ে আছে কম্বল চাপাতে, গরমের মধ্যে, গরম না এসি চলছে বললাম না, এই আমি একটু চুল ফুল খুলে দেখুন না মুখটা আরও ব্রাইট হয়ে গেল, তাই না, এসির হাওয়া খাচ্ছি যে। ও মা, গনু দাদা, বাইরে বেরিয়ে দেখি এখনও প্যান্ডেলে গনু দাদা বসে আছে, আমায় দর্শন দিল। আমায় একা দিলে হবে, আমার পরিবার আছে, তাদেরকেও তো দর্শন দিতে হবে। তাই একটা ভিডিও আবারও অন করে ফেললাম, আবার দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা যারা ক্যান্টনমেন্টের আশেপাশে থাকেন তারা এই রাস্তাগুলো চেনেন। পিয়ালির পাশ থেকে চলে যাচ্ছি স্টেশনের দিকে। প্রথমে আমরা ঠিক করছি যে আমরা চলে যাব হচ্ছে বিধাননগর থেকে অটো বা দুপায়ে দুজনে হাঁটতে হাঁটতে চলে যাব হাতিবাগান। তারপর প্ল্যান চেঞ্জ, হাঁটতে দিয়ে দেখলাম একদম ফাঁকা বেরোচ্ছে, বাসে উঠে জানলার ধারে বসে পড়েছি। ফাঁকা ঠাট্টি দিয়ে বেরোচ্ছে, আবার কে অতটা হাঁটবে, একদম নেমে যাবো শ্যামবাজার মোড়ে। জিজ্ঞেস করেছি শ্যামবাজার যাবে তো, বললো হ্যাঁ যাবে। তো বসে পড়েছি, নেবেও পড়লাম। ওই দেখুন শ্যামবাজার পাঁচমাতার মোড়, নেমে পড়েছি বাসে। তো বাসটা ডিক করে হলেও শ্যামবাজার কিন্তু নিয়ে চলে এলো। আকাশটা দেখুন এখনও কি সুন্দর। এখান থেকে আমাদের কিন্তু গন্তব্য হচ্ছে হাতিবাগানের দিকে হাঁটা, কারণ যথারীতি দোকানে যেতে হবে। আমাদের দোকান অনেকেই জানেন হাতিবাগানে আছে। না আজকে আমার কোনো কাজ নেই, দিদিরই কাজ। দিদি ওই যে গোপালের আরও সব কাপড় টাপড় আনতে দিয়েছিল যে, তা আমার বরকে, মানে আপনাদের দাদা ভাইকে, তার কাছ থেকেই দিদি নেবে। আর সে যখন আসছে আর আমি আসবো না, তা কী হয়, রদ দেখা কলা বেচা, দুটোই তো করতে হবে। তাই আমি একটু চলে আসলাম দোকানে। চল, আকাশটা কিন্তু এখনও সুন্দরভাবে ওরকম আকাশ হয়ে আছে, দেখেছেন। হাঁটছি হাতিবাগানে রাস্তায় মোটামুটি খুব এই সময় যেরকম ভিড়টা হওয়ার কথা সেই রকম কিন্তু কেনাকাটির উপজে ভিড় নেই। যেটা আছে একটু মলগুলো, একটু আধটু গান বাজনা, একটু আধটু মানুষের ভিড়, এগুলো পুজোর সময় দেখতে ভালো লাগে না রাস্তায়, যে চারিদিকে নিজে কিনি না কিনি কিন্তু মানুষ যত কিনতে বেরিয়েছে সেটা ভালো লাগে। এই যে আমার দিদি বসে পড়েছে, কথোপকথন বলছে এটা কি কাপড়, কত মিটার আছে, কত দাম নিয়েছে। আর ইনিবাবু বিশাল বড় দর্জি একটা সেলাই করতে বসেছে, না তার অর্ডারের কাজ আছে, করছে। আর আমি বেকার মানুষ, আমি খালি ক্যামেরা ঘুরিয়ে একবার এদিকে ভিডিও করছি আর একবার ওদিকে ভিডিও করছি। এটা আমাদের দোকান যেখানে আমি এখন বসে আছি, তাই আপনাদের সামনেও একটা ভিডিও করে দিলাম। আমার তো আর কোনো কাজ নেই, আমার খালি চুপ করে বসে থাকা। আমি তবে বললাম একটু চা খাওয়াও, প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছে। তাই জন্য আমার ওদের ওখানে চাটা যেটা দেয় একদম ভালো লাগে না, খুব বাজে চা দেয় জানেন। কিন্তু কী করি, যে ওটাই হাসছি যে বাজে যা তবুও খেতে হবে। এই দেখুন সারপ্রাইজ, আমি আমার লাড্ডুকে আজকে নিয়ে যাব ঠিক করেছিলাম, তাই দেখছিলাম, দাদাভাইকে রাজি করাচ্ছিলাম যে লাড্ডু নেবার কথা।
এই দাদার দোকানে আমাদের মানে বহু পরিচিত দোকানটা। আমরা যত কাঁসার, পেট্রোল, স্টিল যত যাবতীয় কেনা এই দাদার দোকান থেকে আমরা কেনাকাটি করি, এর বাইরে আমাদের কোনো আর মানে যাই না। খুব বিশ্বস্ত দোকান। তো যাক, কি সুন্দর সুন্দর গনুদাদা, দেখুন গনুদাদা বসে আছে, মা লক্ষ্মী বসে আছে। আমার এই দেখুন লাড্ডুকে খুব পছন্দ হয়েছে। তার মাথায় গায়ে হাত না নেওয়া হয়নি, দাদাভাই বললো ভালো মুহূর্ত দেখে নিয়ে যাবো, তাই একটু ফুচকা খেয়ে বাড়ি